আসসালামু আলাইকুম अगेन ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমরা আবার আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুলস নিয়ে। লেটস স্টার্ট ইট। ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 আওয়ার্স অথবা 5 মাইলস অথবা আমরা যদি বলি 5000 টাকা, এরকম যদি কোনো সময় অথবা কোনো ডিস্টেন্স অথবা টাকা এরকম অ্যামাউন্টে যদি থাকে তাহলে এগুলো আমার দেখতে আমাদের প্লুরাল মনে হতে পারে, কিন্তু এগুলো যেহেতু সমষ্টি অর্থে হয়েছে আমরা এগুলো সিঙ্গুলার হিসেবে কাউন্ট করবো, কিন্তু আমরা ভার্বগুলো সিঙ্গুলার নিব। 5 আওয়ার্স আমি দিব এখানে ইজ এ লং টাইম। আমি যদি বলি 5 মাইলস তাহলে হচ্ছে ইজ এ লং ডিস্টেন্স, এরকম হবে। তাহলে এরপরে একটা রুলস দেখি, এখানে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা দেখি যদি ফ্র্যাকশন কোনো সংখ্যা হয়, মানে ফ্র্যাকশন দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায় তাহলে আমি এটা হচ্ছে প্লুরাল দিব, কিন্তু ফ্র্যাকশন যদি কোনো পরিমাণ বোঝায় তাহলে এটা সিঙ্গুলার হবে। এখন আমি ক্লিয়ার করি বিষয়টা যে এটা কি হবে। 3/4 অফ দ্য ওয়ার্ক, এখানে কথা হচ্ছে ফ্র্যাকশনটা হচ্ছে যার হবে সে যদি সিঙ্গুলার হয় আমি এখানে সিঙ্গুলার কাউন্ট করব, সে যদি প্লুরাল হয় তাহলে আমি তাকে প্লুরাল কাউন্ট করব। আমি যদি বলি 3/4 অফ দ্য ওয়ার্ক, এখানে ওয়ার্ক হচ্ছে আমার সিঙ্গুলার, সো ভার্বটা আমার কি হবে সিঙ্গুলার হবে, তাহলে ইজ হবে। আবার আমি যদি বলি 1/3 অফ দ্য স্টুডেন্টস, এখানে এস মানে হচ্ছে আমরা এটা প্লুরাল, তাহলে আমার ভার্ব হবে হচ্ছে প্লুরাল। এগুলো খুব ইজি, মানে ফ্র্যাকশন দ্বারা পরিমাণ বোঝাইছে, যার অংশ সে যদি প্লুরাল বা সিঙ্গুলার হয় আমি সেই অনুযায়ী ভার্ব বসাবো। 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 অফ দ্য যদি বলি 1/3 অফ দ্য ওয়ার্ক, 1/3 অফ দ্য ডিস্টেন্স, এরকম। এখন আরেকটা কথা হচ্ছে এখানে দেখো আমরা আরেকটা এটা কারেক্ট সেন্টেন্সে আসে 3/4, এখানে আবার হচ্ছে 1/3, এখানে 1/3 আছে, 1 আছে তাই আমি এখানে থার্ড দিছি, সাথে আমি কোনো এস বাই এস অ্যাড করি নাই। কিন্তু এখানে 3 হচ্ছে এটা আমার কিন্তু একের থেকে বেশি, তাহলে আমি এখানে যে পরে যে আমি অংশ বসাবো অল টাইম আমি সাথে এখানে এস বাই এস ইউজ করবো, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্সে আসে। আচ্ছা, পরে আমি আরেকটা দেখি, এখানে এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেলের ক্ষেত্রেও অনেক সময় রুলসটা আসে। দ্য লিডার অ্যান্ড গুড বয় ড্যাশ কামিং, এখানে দ্য লিডার অ্যান্ড গুড বয়, আবার পরের লাইনে আমি দেখি দ্য লিডার অ্যান্ড দ্য গুড বয়। এখানে কথা হচ্ছে সেন্টেন্সের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎ হচ্ছে আমার এখানেও দা আছে কিন্তু এখানে কোনো দা বা কোনো আর্টিকেল নাই, আবার এখানেও আমার দা আছে এখানেও আছে। এখানে একটা দা দ্বারা আমি বোঝাচ্ছি যে এই দুইটা যে আমি সাবজেক্ট ইউজ করছি দুটা আসলে একই ব্যক্তি, তাই আমি যে কোনো একটার আগে আমি ইউজ করছি হচ্ছে আর্টিকেল। আবার পরের অংশে আমরা দেখতে পাচ্ছি দুইটার আগে আমার দা আছে, মানে হচ্ছে দুইটা আর্টিকেল ইউজ করছি। এখানে পার্সন হচ্ছে দুইটা, সো এখানে পার্সন যেহেতু দুইটা সো আমার এটা প্লুরাল হয়ে যাবে। আর আগে যেহেতু পার্সন আমার একটা, তখন এখানে পার্সন আমার এখানে একটা হয়, আমি এখানে সিঙ্গুলার ইউজ করব। দ্য লিডার অ্যান্ড ড্যাশ গুড বয়, তাহলে দ্য লিডার অ্যান্ড গুড বয় একজন ব্যক্তি, তাহলে আমি এখানে ইজ বসাবো, পরেরটাই আমার আর হবে। সো আমরা এখানে খেয়াল রাখবো যে আমার দুইটা সাবজেক্টের আগে আর্টিকেল আছে নাকি আমার একটা সাবজেক্টের আগে আছে আর একটা সাবজেক্টের আগে নেই। পরে আবার খুব ইন্টারেস্টিং একটা রুলস এখানে আছে, দে আর ড্যাশ এ প্রভাব অন লাভ। এখন দেখো আমি কিভাবে এখানে সিঙ্গুলার বা প্লুরাল আমি কাউন্ট করব। দেয়ারের সাথে যে ব্ল্যাঙ্কটা থাকবে ওটার ভার্ব আমি কিভাবে নিব? দেয়ার যুক্ত শব্দটা শেষে যে দেয়ারের পরে যে আমার ব্ল্যাঙ্কটা থাকবে তারপরের আমি দেখব কোন সাবজেক্ট আছে, সিঙ্গুলার সাবজেক্ট আছে নাকি প্লুরাল সাবজেক্ট আছে। এ প্রভাব অন লাভ, এখানে দেখতে পাচ্ছি আমার আছে হচ্ছে এ প্রভাব, মানে হচ্ছে এখানে আমার এটা সিঙ্গুলার, সো আমি ভার্বটা সিঙ্গুলার দিব, দেয়ার ইজ। আবার আমি দেয়ার সাথে ব্ল্যাঙ্ক আছে তারপরে যে আমার সাবজেক্টটা আছে ওটা আবার দেখি যদি সাম কারাপ্টেড পিপল, মানে এখানে কি হয় এটা হচ্ছে প্লুরাল, সো আমি এখানে প্লুরাল যেহেতু আমার সাবজেক্ট আমি সেই অনুযায়ী ভার্ব দিব হচ্ছে এখানে। তাহলে কি হবে হচ্ছে দেয়ার আর সাম কারাপ্টেড পিপল ইন এভরি সোসাইটি। এটা ভালো করে খেয়াল রাখবো যে আমার মূলত দেয়ার দেখে এখানে আমার সাবজেক্ট দেয়ার দেখে আমার এখানে ভার্ব বসাবো না, দেয়ারের সাথে যে ব্ল্যাঙ্ক থাকবে তারপরে যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী ভার্বটা বসাবো, এদিকে আমরা একটু খেয়াল রাখবো এটা। আবার এই রুলসটা আসলে আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের যে আমরা যখন টেন্স শিখি, পারফেক্ট টেন্স শিখি, পাস্ট পারফেক্টের উদাহরণ দিতে আমরা এখানে বুঝে যাই এটা, তো আমি এখানে একটা আলোচনা করছি।
যদি বিফোরের আগে আমার পাস্ট পারফেক্ট থাকে তাহলে বিফোরের পরে হবে আমার পাস্ট ইনডিফিনিট। আবার যদি আমার আফটারের আগে যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হচ্ছে আফটারের পরে হবে আমার পাস্ট পারফেক্ট। মানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। আমি যদি বলি দ্য পেশেন্ট ডাইড, মানে আমি আগে ইনডিফিনিট দিয়ে দিয়েছি, পাস্ট ইনডিফিনিট আফটার আছে, তো অবশ্যই আমার পরেরটা কি হবে, পরেরটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে হচ্ছে দ্য ডক্টর হ্যাড কাম। ইজি এটা। আবার পরে একটা রুলস দেখি, শি ওয়েন্ট টু এ মার্কেট অ্যান্ড। এখানে মূলত কথা হচ্ছে আমার অ্যান্ড দ্বারা যদি দুটো সেন্টেন্স যুক্ত হয় তাহলে দুটো সেন্টেন্সের টেন্স আমার একই হবে। শি ওয়েন্ট টু এ মার্কেট, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, সো পরেরটা আমার পাস্ট ইনডিফিনিটি হবে। ইজি। আবার আরেকটা রুলস হচ্ছে, এখানে আমি যদি দেখি, এখানে হচ্ছে যে হো, তারপরে হুইজ, এগুলো হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করছি। এটা আমি কিভাবে এখানে ভার্ব বসাবো, এই রিলেটিভ প্রোনাউন দিকে না, এই প্রোনাউনের আগে যে সাবজেক্ট হবে সেই অনুযায়ী ভার্ব বসাবো। হি ইজ এ গুড স্টুডেন্ট, হো স্টুডেন্ট সিঙ্গুলার, হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে আমি কি দিব এখানে হচ্ছে লিভস। আবার আমি যদি বলি দিস আর দ্য পকি হুইচ ড্যাশ ফোকাসড হেয়ার, এখানে এটা হচ্ছে প্লোরাল ফর্ম, সো আমি হুইচের আগে আছে এটা থেকে ভার্ব বসাবো, এখানে আমার আর হবে। সো এইভাবে আমার রাইট ফর্ম ভার্বে আমি চেষ্টা করেছি সবগুলা রুলস আলোচনা করার। কারো যদি কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।